শ্রদ্ধা এবং অভয় বাড়িতে ফিরে আসার পর আবারও তার শাশুড়ি শ্রদ্ধাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বাড়ি থেকে বের করে দিল। হ্যালো গাইজ, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 188 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব তার আগে যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। তো গাইজ, 188 নম্বর পর্বে শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা ও অভয়কে, যেখানে কিনা তারা খুব ক্লান্ত হয়ে যাওয়ায় একটা টং দোকানে বসে দুজনে বিশ্রাম নিচ্ছিল এবং চা খাচ্ছিল। ঠিক তখন শ্রদ্ধা অভয়কে বলতে থাকে, মা হয়তো নিশ্চয়ই খুব চিন্তা করছে, সেও না খেয়ে আসে, আমাদের বাড়ি যাওয়া উচিত। অন্যদিকে আমরা দেখতে পাই তানুজাকে, যেখানে কিনা তার স্বামী তাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কারো কথা না শুনেই না খাওয়ার প্রতিজ্ঞা করে বসে আছে। এই দেখে তার স্বামী ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায় এবং গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পায় শ্রদ্ধা আবারও ফিরে এসেছে। এই দেখে শ্রদ্ধাকে জিজ্ঞেস করতে থাকে, মা দেখো, আমার চেষ্টা যা করার আমি করেই দিয়েছি, আমি আর কিচ্ছু করতে পারবো না। এই কথা বললে শ্রদ্ধা তার হাত থেকে খাবারের প্লেটটি নিয়ে তার শাশুড়ির সামনে এসে ধরে। তার শাশুড়ি শ্রদ্ধাকে দেখতে পেয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? এখনই চলে যাও। এই কথা বললে শ্রদ্ধা কাঁদতে কাঁদতে বলে, আপনাকে ছেড়ে আমরা কেমন করে যেতে পারি? ঠিক সেই সময় শ্রদ্ধা শাশুড়ি পড়ে যেতে ধরে। এই দেখে শ্রদ্ধা এক গ্লাস পানি এনে তাকে খেতে দিলে বলতে থাকে, তুমি যতক্ষণ না পর্যন্ত এই বাড়ি থেকে চলে যাচ্ছ আমি কোনো কিছুই খাবো না। এই কথা শুনে শ্রদ্ধা বলতে থাকে, হ্যাঁ আমি এই বাড়ি থেকে চলে যাব, তবুও আপনি খাবার খান। এই বলে সে কান্না করতে করতে তার শাশুড়ির দিকে খাবার এগিয়ে দেয়। কিন্তু তানুজা তার হাত ধরে তার কাছে ওয়াদা করিয়ে নেয় যে, তুমি প্রতিজ্ঞা করো, তুমি অভয়ের জীবন থেকে চিরতরে চলে যাবে। এই বলে সে খাবার খাওয়া শুরু করে। শ্রদ্ধা খাবার খাইয়ে বাইরে আসলে অভয় তাকে জিজ্ঞেস করে, মা খাবার খেয়েছে কিনা? শ্রদ্ধা হ্যাঁ বললে অভয় খুশি হয় এবং শ্রদ্ধাকে জড়িয়ে ধরে এবং শ্রদ্ধা বলতে থাকে, অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাদের ঘুমাতে হবে। এই বলে অভয় ঘুমাতে চলে যায়। অন্যদিকে আমরা রাত্রে দেখতে পাই যে শ্রদ্ধা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য একদম পুরোপুরি সব কিছু গুছিয়ে নিয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় তার শাশুড়ির সামনে পড়ে সে। তার শাশুড়ি তাকে প্রণামও করতে দেয় না, তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। এই কথা শুনে শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। এরপর তার শাশুড়ি ভাবতে থাকে, আমি কি আসলেই ঠিক কাজ করতেছি? অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা যখন বাইরের গেটে আসে তখন সেখানে পায়েল এসে উপস্থিত হয় এবং শ্রদ্ধাকে নানাভাবে অপমান করতে থাকে এবং বলতে থাকে, তুমি আর কখনোই এই বাড়িতে ফিরে আসবে না, কাল থেকে এই বাড়িতে আমি রাজত্ব করব। এই কথা বললে শ্রদ্ধা বলতে থাকে, আমি এই বাড়িতে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমার ওপর আমার নজর। অন্যদিকে আমরা দেখতে পাই সকালবেলা অভয় ঘুম থেকে উঠেই দেখতে পায় শ্রদ্ধা সেখানে নেই। সে আলমারির সব কিছু খুলে দেখে শ্রদ্ধার জামা কাপড় ব্যাগপত্র কিছুই সেখানে নেই। সে বেরিয়ে তার মাকে বলতে থাকে, শ্রদ্ধা কোথায় গেছো? নিশ্চয়ই তোমার কারণেই শ্রদ্ধা বাড়ি থেকে বের হয়ে গেছে। এই বলে সে শ্রদ্ধাকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। এখানে তানুজাকে সান্ত্বনা দিতে থাকে পায়েল এবং বলতে থাকে, আপনি কিছু মনে করবেন না, ও নিশ্চয়ই এখনই ফিরে আসবে। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 188 নম্বর পর্বের এক্সপ্লেইন। আর 189 নম্বর পর্বটি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।